আমাকে যদি বলা হতো তোমার জীবনে একটা সুযোগ দেওয়া হবে আর এই সুযোগে তুমি কি করতে চাও, তাহলে আমি নির্দ্বিধায় বলবো আমার ভুলগুলো আমি শুধরে নিতে চাই। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত, যেটা আমি অন্যের হাতে দিয়েছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে এখন বুঝেছি নিজের জীবনের বড় সিদ্ধান্ত একান্ত নিজেরই নেওয়া দরকার। কারণ আমার সুখের শেয়ার সবাই হবে, কিন্তু আমার দুঃখের শেয়ার কেউ হবে না, সেটা একান্তই আমার। কারণ এখন চাইলেও কাউকে দোষ দিতে পারছি না, কারণ যেখানে ভাগ্যটাই আমার সেখানে অন্যকে দোষ দিয়ে কি লাভ। আসসালামু আলাইকুম, যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ শেয়ার করছি। তো সকালে রুটি থেকেই হচ্ছে আজকে ব্লগটি শেয়ার করছি। সকালে আজকে হচ্ছে মোটা করে একটু রুটি বানিয়েছে, আটার রুটি। আর এমনিতে হচ্ছে একটু পাতলা করেই বানাই, তবে আজকে ভেবেছি একটু মোটা করে বানাই। সবসময় তো পাতলাই খাওয়া হয়, কারণ আমি একটু পাতলা করেই বানাই আমার বাচ্চাদের জন্য। একটু পাতলা হলে ওরা খেতে পারে অনায়াসে, আর একটু মোটা হলে কিন্তু খেতে চায় না, অনেক সময় হচ্ছে বায়না ধরে। আর এখন এই তো ওদের জন্য ডিম ভেজে নিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার পরে ফ্রাই প্যানের এই কিনারটা হচ্ছে তেলই লাগেনি, সেজন্য লেগে গিয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু আরেকটা ডিমও ভেজে নিয়েছি। তো দুজনকে দুইটা ডিম আর হচ্ছে রুটি দেবো, মানে রুটি না পরোটা, কারণ ওরা রুটি খেতে চায় না, পরোটাই ভেজে দিই। আর এটাই ছিল ঝটপটের আজকে নাস্তা। আর মেয়ে বলছিল যে আম খাবে, ঘুম থেকে ওঠার পরই বলছে আম কেটে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম একটু প্লেটটা সাজিয়ে দিই, আর বরাবরের মতো ওকে প্লেট সাজিয়ে দিলেই আমাকে বলবে তুমি কাচের প্লেটে কেন সাজিয়ে দাও। তো আমি মেনত হচ্ছে ওকে কাচের প্লেটে দেই বলতে হচ্ছে আমি একটু ফটোশুট নেই, সেজন্য। তো আমি হচ্ছে ওকে দেওয়ার পরে আমি নিজে ফ্রেশ হব, সেজন্য হচ্ছে আজকের ওর প্লেটটাই সাজিয়ে দিয়েছি। মাঝে মধ্যে আমার প্লেটও সাজিয়ে নিই। তো এই তো এখন হচ্ছে আমি এই গ্লাসের মধ্যে মানি প্লান্ট গাছগুলো এভাবে লতা কেটে তারপরে হচ্ছে দিয়ে রেখেছিলাম। এখন দেখলাম অনেকটা শিকড় বের হয়েছে, তাই ভাবলাম কয়েকটা হচ্ছে আমি একটু মাটিতে লাগিয়ে নিই। আর এই তো আমাদের টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদমই নষ্ট হয়ে গেছে, একটা গাছও নেই। এত রকমের ফুল গাছ লাগানো হয়েছিল, সবগুলো মরে গেছে, সেজন্য আর এখন গাছ লাগানো হয় না। তো ভাবলাম যে একটু মানি প্লান্টগুলোই লাগিয়ে দিই। আর এই তো আমি এখন রান্না বান্না করব। গতকালকের হচ্ছে তরকারি ছিল, সেজন্য ভাবলাম আজকে হচ্ছে পাটের শাক আর হচ্ছে মেয়ের জন্য চিকেনটাই রান্না করব। তো শাক রেখে আমি ঘরে গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এটাকে হচ্ছে প্লেটে নিয়ে নিলাম। আর তারপর হচ্ছে কড়াইটাকে ক্লিন করে নেওয়ার পর এটার মধ্যে যেহেতু সামান্য পরিমাণে মুরগি মাংসই রান্না করব শুধুমাত্র ছেলে আর মেয়ের জন্য, সেজন্য এটার মধ্যে হচ্ছে রান্না করে নেব। আর এই তো আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর সামান্য মশলা অ্যাড করব, যেহেতু হচ্ছে ওরাই খাবে। আর ওরা বলতে কিন্তু আমাকেও কয়েক পিস খাওয়া হয়, যেহেতু বাচ্চারা কিন্তু সব মাংস খেতে পারে না, তো ওদের সাথে আমাকেও শেয়ার হতে হয়, সেজন্য হচ্ছে একটু ঝালের পরিমাণ বেশি দিই। তবে ঝাল খাওয়াতে কিন্তু আমার অনেক বেশি প্রবলেম হচ্ছিল, তারপরেও কিন্তু আমি ঝাল খাওয়া কমাইনি, কারণ আমার কাছে মনে হয় যেন ঝাল না দিলে তরকারির স্বাদটাই ভালো আসে না। তো যাই হোক, এখন হচ্ছে এটা আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর চিকেন আর আলুটা হচ্ছে দিয়ে দেবো। আর তারপর হচ্ছে ঢেকে রেখে দেবো, আর বাকি কাজগুলো এর মধ্যে আমি সেরে নেব। আর চিকেনটা হতে তেমন একটা যেহেতু টাইম লাগে না, সেজন্য কিন্তু আলু আর একসাথেই চিকেনটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর মাঝে মাঝে এসে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, আর ঘরের বাকি কাজগুলো সেরেও নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আর কলিজাটা কিন্তু এভাবে লাস্টেই দেই, তা না হলে কিন্তু অনেকটা হার্ড হয়ে যায় মা বলে, সেজন্য আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। মাংসটা আমার রান্না শেষ, আর এদিকে হচ্ছে আমার শাকটা রান্না শেষ। তো বিকেলে আমি একটু ডক্টরের কাছে যাব, সেজন্য এই তো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এখানেই রাখছি, ধন্যবাদ।